স্টাডি রাইটার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 198 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল অর্থাৎ বালুরঘাট হাই স্কুল অ্যান্ড দিনহাটা হাই স্কুল এইচএস এর প্রশ্নপত্রটি আমি সমাধান করে দেব। তো তোমাদের আগে প্রথমেই একটা রিকোয়েস্ট করে নিই, আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, কারণ সমস্ত প্রশ্নের সমাধানের সহজ উপায় আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরব। একের দাগে রয়েছে বহুভিত্তিক প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। একের দাগে তরলের চাপ নির্ভর করে তরলের গভীরতার ওপর। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে লোহার বিক্রিয়ায় উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস। অভিকর্ষ ত্বরণের গড় মান হল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা মোট 4টি। প্লবতার একক হল নিউটন। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে ক্রিয়া করে সমান্তরালভাবে। NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ হল বাদামি। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1. কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুঁড়লে কি হবে? বস্তুটি পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাবে। এরপরে রয়েছে এ একটি বর্ণহীন গ্যাসীয় পদার্থ, এর গন্ধ পচা মাছের মতো। এ কে শনাক্ত করো? হাইড্রোজেন সালফাইড, যার সংকেত হচ্ছে H2S। 3. 1 কিগ্রা ভরের কোনো বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে টানে? 9.8 নিউটন। একটি প্রশম অক্সাইডের নাম ও সংকেত লেখো। কার্বন মনোক্সাইড, এর সংকেত হচ্ছে CO। হাইড্রোজেন পরমাণুর আইসোটোপগুলির নাম লেখো। হাইড্রোজেনের 3টি আইসোটোপ, প্রোটরিয়াম যেটা হচ্ছে H11, ডয়টেরিয়াম H21 আর 3 হচ্ছে ট্রিসিয়াম H31। পরবর্তীতে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী গ্রাফাইট। 2. এসআইতে তড়িতাধানের একক হলো কুলম্ব। 3. দেহের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ক্যালসিয়াম মৌল অর্থাৎ Ca। 4-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1. স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে? বল প্রয়োগ দ্বারা টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের ওপর স্থির হয়ে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলে স্থিত ঘর্ষণ বা স্থির অবস্থার ঘর্ষণ। অথবার প্রশ্নে রয়েছে নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো। এই বিশ্বের যে কোনো দুটি বস্তু বা বস্তুকণার মধ্যে ক্রিয়াশীল যে অতি দুর্বল আকর্ষণী বল তাদের সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে সেই বলকে মহাকর্ষ বল বলা হয়। এর সূত্রটি হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর একে অন্যকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের পরিমাণ বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ছবিটা পারলে তোমরা একটু এঁকে দিও। এটা হচ্ছে M1 ভরের একটা বস্তু আর এটা হচ্ছে M2 ভরের একটা বস্তু। এদের মধ্যে যদি দূরত্ব d হয় তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা হয় F সমান G × M1 M2/d², যেখানে G হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। পরবর্তী প্রশ্নে রয়েছে অভিকর্ষ মহাকর্ষের একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো। মহাবিশ্বের যে কোনো বস্তুকে পৃথিবীর নিজ কেন্দ্র অভিমুখে মহাকর্ষ বল দ্বারা প্রয়োগ করে আকর্ষণ করে থাকে, এই বলকে অভিকর্ষ বলা হয়। অন্যদিকে এই বিশ্বের যে কোনো দুটি বস্তুকণা মধ্যে ক্রিয়াশীল যে অতি দুর্বল আকর্ষণী বল তাদের সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ। তাই বলা যায় অভিকর্ষও হলো মহাকর্ষ বল। তরলের চাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? কোনো নির্দিষ্ট বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ 3টি বিষয়ের ওপর নির্ভর করে। 1. বিন্দুটির গভীরতা। 2. তরলের ঘনত্ব। 3. ওই স্থানে তরলের অভিকর্ষজ ত্বরণের মানের ওপর। ধাতু ও অধাতুর মধ্যে 3টি পার্থক্য। বিষয় অক্সাইড প্রকৃতি। ধাতু ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে, অধাতু আম্লিক অক্সাইড উৎপন্ন করে। জলের সঙ্গে বিক্রিয়া। ধাতু সাধারণত জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, অধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে না। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। ধাতু সাধারণত লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, অধাতু লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। এরপরে রয়েছে একটিমাত্র রাসায়নিক ধর্মের সাহায্যে নিচের পদার্থগুলিকে কিভাবে শনাক্ত করবে? দস্তা ও ফেরাস সালফাইড। টেস্ট টিউবের মধ্যে জিঙ্ক অর্থাৎ দস্তার গুঁড়োর সঙ্গে লঘু H2SO4 যোগ করলে বুদবুদ আকারে বর্ণহীন গন্ধহীন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। নির্গত গ্যাসে জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করলে গ্যাস শব্দসহ নীল শিখায় জ্বলে উঠে নিভে যায়। অন্যদিকে টেস্ট টিউবের মধ্যে ফেরাস সালফাইডের অর্থাৎ FeS এর সঙ্গে লঘু H2SO4 যোগ করলে কি হবে? বুদবুদ সৃষ্টি করে পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস বের হবে। তো একটিমাত্র পরীক্ষা দিয়ে
অর্থাৎ একটিমাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে জিঙ্ক অর্থাৎ দস্তা এবং ফেরাস সালফাইডকে আলাদা করা যাবে। এরপরে বলেছে আইসোটোপ কাকে বলে। একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা এক কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয় তাদের পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের দুটি আইসোটোপ হলো Cl3517 এবং Cl3717। ফিজিক্যাল সায়েন্সের পার্টটা কমপ্লিট হলো। এবার আমরা লাইফ সায়েন্সের পার্টে চলে আসছি। একের দাগে রয়েছে প্রদত্ত যে কোষের অন্যান্য কোষের তুলনায় দৈর্ঘ্য অনেক বেশি তা হলো স্নায়ুকোষ। 2 আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিনের মাধ্যমে বাহিত হয়। 1674 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লিভেনহুক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। 3 দাগে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও। রোগ জীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেত রক্তকণিকা যে অঙ্গাণুর সংখ্যা বাড়ে তা হলো লাইসোজোম। যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজমকে কতকগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে এন্ডোপ্লাজমীয় জালিকা। খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, আবার ফুল ফলের রঙও নির্ধারণ করে প্লাস্টিড। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে একটি পার্থক্য। প্রাপ্তিস্থল কোষ পর্দা প্রোক্যারিওটিক কোষ, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ সর্বক্ষেত্রে বর্তমান। কোষ প্রাচীর প্রাণী কোষে অনুপস্থিত। প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষ উদ্ভিদ কোষে বর্তমান। মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে ব্যাকটেরিয়ার যে শ্বসন অঙ্গাণু উপস্থিত থাকে তার নাম মেসোজোম। আলোক অনুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের একটি পার্থক্য। আলোক অনুবীক্ষণ যন্ত্র যেখানে ব্যবহৃত মাধ্যম হচ্ছে দৃশ্যমান আলোক দ্বারা লক্ষ্যবস্তুকে আলোকিত করা হয়, আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রন কণার সূক্ষ্ম রশ্মি প্রবাহ দ্বারা লক্ষ্যবস্তুকে প্রতিবিম্বিত করা হয়। 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 টিকা লেখো। ভাজক কলা। উদ্ভিদ কলার দেহে যে সমস্ত কোষগুলি অপরিণত অবস্থায় থাকে এবং সবসময় বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে তাদের ভাজক কলা। ভাজক কলার কাজ হচ্ছে নতুন অঙ্গ সৃষ্টি করা, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা, নতুন পাতা, কাক্ষিক, মুকুল ও শাখা উৎপন্ন করা, ফুল উৎপন্ন করা, রক্ষণমূলক আবরণ গঠন করা, সংবহন কলা গঠন করা। নিউক্লিয়াসে চিত্র অঙ্কন করো এবং এর যে কোনো 2টি অংশ চিহ্নিত। এই চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে, করে এর যে চিহ্নিতকরণ রয়েছে সেগুলি করতে হবে। তো এটা তোমরা ভালো করে দেখে নাও, এটা তোমাদের টেক্সট বইয়ে তোমরা পেয়ে যাবে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।